দর্শক, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের এই শুভেচ্ছা জানিয়ে পাখির ঘরে আমি আশফিয়া উদ্দিন আপনাদের সাথে নতুন রেসিপি নিয়ে নতুন অতিথির সাথে আজকে ছোট্ট একটা রেসিপি আপনাদেরকে উপহার দিব। চলুন দেখে আসি আমার সাথে আজ কোন অতিথি আছেন। মিনাপা, কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। ঈদ মোবারক। ঈদ মুবারক। দর্শকদের তোমার পরিচয়টা দিয়ে দাও। দর্শক, ঈদ মুবারক। আমি আলম আরা মিনু, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে মাই টিভির এই পাকের ঘর অনুষ্ঠানে ভাবির আমন্ত্রণে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। আর স্পেশালি আমি আসলে খুব রান্না করতে পছন্দ করি আর ভীষণ খেতে পছন্দ করি। খাওয়াতে তো অসম্ভব ভালো লাগে। এটাই শুনতে চাচ্ছি যে তুমি আমাদেরকে ইনভাইট করবে কিনা। হ্যাঁ, অফকোর্স, কারণ আমার মনে হয় কি যারা ভীষণ রান্না করতে পছন্দ করে তারা কিন্তু সবাইকে খাওয়াতেও পছন্দ করে। আর আমি স্পেশালি আমার মা আর বড় আপার রান্নার পাগল ছিলাম। তারা নেই, এখন ঈদ মিস করি, বাট আমার মেয়ে আবার খুব রান্না পছন্দ করে। হ্যাঁ, মায়ের মতো হয়েছে তাহলে। মানে ও চায় যে আম্মু কেন সবসময় গান করে, আম্মু যদি শুধু রান্নাই করতো, আম্মু তুমি না শুধু রান্নার প্রোগ্রামে যাবে। তাই এরকম কথা বলে? মাশাআল্লাহ, আমার তো তোমার মেয়েটাকে দেখতে হবে। মিনাপা, দেখিনি আজকে রেসিপিটা কি আমার শাহী বিফ কারি। ওয়াও, আই লাভ ইট। মানে শাহী বিফ কারি মানে হলো আমার সাথে আসো, আমি তোমার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গরুর মাংস, এটা হলো রসুন, এটা হলো জিরা, এটা হলো আদা, এটা হলো পেঁয়াজ, এটা হলো মরিচ, এটা হলো হলুদ, সবশেষে তোমার আমাদের কুচানো পেঁয়াজ যদি দরকার হয়, কেউ কেউ ব্লান্ডার করে দেয়, কেউ কুচিয়ে পেঁয়াজটা করে। তার সাথে দারচিনি, এলাচি, তেজপাতা, কাঁচামরিচ সব, আর আছে লবণ। তার সাথে আছে যেটা না দিলেই নয়, তেল। হ্যাঁ, তারপর আরেকটু কারিশমা করে রান্না করার জন্য জাফরান। এই জাফরানটা আসলে আমি রান্নার শেষে উপরে দিয়ে দেবো। সুন্দর কেমন হবে? রঙের জন্য ভালো হবে না বলো? আর এই জাফরানটা বোধহয় স্পেশালি ভালো শরীরের জন্য অনেক ভালো। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা রান্নাটা শুরু করে দেই। মিনাপা, চুলাটা জ্বালিয়ে দেই। হ্যাঁ, তুমি কিন্তু আমার সাথে হেল্প করবা। ওকে, নো প্রবলেম, কোনো সমস্যা তো নেই। আর সাথে সাথে কি হবে, একটু একটু গান। এখন তেল দিয়ে দিই। হ্যাঁ, অবশ্যই। এখানে আমরা 1 কাপের মতো তেল দিব। আচ্ছা, লবণটা দিয়ে দিই 1 চামচ। পেঁয়াজ কুচি কুচি পেঁয়াজ। জানো, পেঁয়াজটা কুচি করতে আমার খুব কষ্ট হয়। যখনই রান্না করতে আসি আমি বটি দিয়ে পেঁয়াজটা কুচাতে পারি না। আমি কি করি, চাকুটাও তো আছে, আর ইদানিং এত মেশিন বের হয়েছে, সাই করে একদম ঝাঁকানাকা হয়ে যায়। বডির কাজ একদম বটি দিয়ে যে কাজগুলো করে না, আমি এটা পারি না। এই দেখো, এটা রসুন দিচ্ছি কিন্তু। আচ্ছা, এটা রসুন বাটা রান্না করব, বুঝছো? রসুন বাটা 2 চামচ দিব। ওকে, আমি খুব ভালো হেল্প করতে পারি। মিনাপা, হ্যাঁ, তুমি কি জানো গরু মাংসতে সব সময় কি বেশি দিতে হয়? আদা। ও, একটু আদাটা বেশি দিতে হবে, তাহলে গরুর মাংসটা বেশি ঘ্রাণ আসবে এবং মজা লাগবে। আচ্ছা, এটা বোধহয় জিরা না? হ্যাঁ, জিরা। মা যে গান গাইতে জানে, সে চুল বাঁধতে জানে, সে রাখতেও জানে। মিনাপা, এখন এই গরু মাংসটা আমরা দিয়ে দিই। আচ্ছা, এটা আমরা কতক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম? আমরা এটা 1 ঘন্টা আমি টক দই দিয়ে মাখিয়ে রেখেছি। আচ্ছা, তুমি আছো বলে ভাল লাগছে। তাই নাকি? হ্যাঁ, আর নিজের তো সাবধান থাকতেই হবে, কারণ এখন একটু কষাও, আমি নাড়ি, আর তুমি আমাকে একটা গান শোনাবা। এই কারণে বলেছে তুমি এখন নেড়ো না, আমি নাড়ি। আচ্ছা আচ্ছা, এখন এটা আমাকে দাও। ব্যাস, এখন তোমার মুখে আমি একটা গান শুনতে যাচ্ছি। আচ্ছা,
সবসময় তো নিজের গান গাই। আমার সবচেয়ে প্রিয় শিল্পী লতাজি, আশাজি। তো আজকে আশাজির একটা খুব প্রেমের গান গাইতে ইচ্ছে করতে। প্রেমের গান আমি শুরু করি। শুরু করো। ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার, এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার। ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার, ওই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার। বাহ 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 বাহ। মিনপা, ছোট একটা ব্রেক নিয়ে নেই? ভালোই হয়, তাই না? দর্শক কোথাও যাবেন না, এই ঈদের দিনে ছোট্ট একটা ব্রেক। ব্রেক থেকে ফিরে এলাম, এবার দেখে নিচ্ছি ভাবি অসাধারণ ঘ্রাণ পাচ্ছ কিনা। অনেক সুগন্ধ, অনেক। আচ্ছা আচ্ছা, তার এখন একটু আমরা একটু হলুদ দিয়ে দিব। আচ্ছা, খুব বেশি দিব না, খুব বেশি দিব না, যেহেতু জাফরানটা দিব তো জাফরানের কালারটা চেঞ্জ করে দিবে। আচ্ছা, আর আর মরিচ তো এটা পরিমাণ যার যেরকম খেতে ইচ্ছে করে ততটুকুই দিব। আচ্ছা, অবশ্য আমরা ঝাল তেমন একটা খাই না। তুমি কি ঝাল খাও? আমি ঝাল টক সব খাই। তাই? ঝাল টক মিষ্টি? মিষ্টিও খাই, মিষ্টির পোকা। তাই? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। মোট কথা মানে আমি মনে হয় একটু পেটুক টাইপ, খাওয়া এত ভালো লাগে কেন যে। হ্যাঁ ভালো তো, কিন্তু খাওয়া দাওয়া ভালো করলে শরীরটা ভালো থাকে, মনটা ভালো থাকে। কি বলো? আম্মা এত ভালো রান্না করতো যে এখন মনে হয় কি মানে ওই স্বাদ ভালো খেতে খেতে না এখন আর নিজের হাতের স্বাদ পাও না নাকি? আম্মা তো নাই পৃথিবীতে, মনে হয় সব কিছুতে আছে আম্মা, তার রান্না, সেই স্বাদটা এখনো লেগে আছে। আচ্ছা তুমি বলো, এই ঈদে এখন তুমি এবার কি কি শপিং করলা? না আমি অত বেশি শপিং করি নাই, আমি যেটা করেছি আমি রান্না বান্নার আইটেম বেশি কিনেছি। করেছো, খেতে তো হবেই, বাসায় বসে বসে যেন খেতে পারি। হ্যাঁ, আমার মেয়েও খুব রান্না পছন্দ করে, খেতে পছন্দ করে, অল্প খায় বাট ভালো খেতে পছন্দ করে। ও আবার মানে চায় মা রান্না করুক, তাই না? বাট আই এম ভেরি হ্যাপি, আমার খুব রান্না করতে ভালো লাগে। দর্শক আসলে ঘরের সমস্ত কাজই আমি একা করি। এটা ভালো, হ্যাঁ এটা ভালো যে ঘরের সব কাজগুলো তুমি মেনটেন করো। হ্যাঁ, শুধু যখন দেশের বাইরে প্রোগ্রাম থাকে বা ঘরে খুব বেশি ব্যস্ত থাকতে হয় তখন হয়তো কেউ হেল্প করে, বাট আমি ম্যাক্সিমামই নিজের কাজ নিজে করতে পছন্দ করি। বাহ, এই জন্য মেয়েও তো সেরকম হয়েছে নাকি? ওর কাজগুলো ও মনে হয় করে নেয় সব। হ্যাঁ, সব সময় খুব গোছানো। আজকে আরেকটা গান শোনাবো আমাদেরকে? হ্যাঁ, সারাক্ষণই তো মনে হচ্ছে গান গাই। লাস্ট যে সোলো অ্যালবামটা বের হয়েছে ওটার নাম বন্ধু হয়ে যাব। বন্ধু হয়ে যাব যাব। আচ্ছা, গানটা লিখেছেন বিপুল এবং নতুন একজন গীতিকার, খুবই ভালো লিখেছে ও। ওকে না দেখিয়ে আমি ওর গানগুলো নিয়ে নিয়েছি। তাই? আর সুর করেছে নাজিব মাহমুদ। খুব সুন্দর তাহলে। হ্যাঁ, অনেক সুন্দর। তো ওই গানটা গাই, একটা প্রথম গানটা গাই। হাত বাড়িয়ে ডাকো যদি বন্ধু হয়ে যাব, পাশে এসে বসো যদি মনের কথা কব। হাত বাড়িয়ে ডাকো যদি বন্ধু হয়ে যাব, পাশে এসে বসো যদি মনের কথা কব। আমার সাথে চলো যদি সঙ্গে করে নেব, আমার সাথে চলো যদি হৃদয় ভরে দেব। দেব মেঘের কাজলেকে, দেব স্বপ্ন আবির মেখে, দেব মেঘের কাজলেকে, দেব স্বপ্ন আবির মেখে, দেব শেষ বিকেলে আলো দু চোখে, শেষ বিকেলের আলো দু চোখে।
হাত বাড়িয়ে ডাকো যদি বন্ধু হয়ে যাব, পাশে এসে বসো যদি মনের কথা কব। হাত বাড়িয়ে ডাকো যদি বন্ধু হয়ে যাব, পাশে এসে বসো যদি মনের কথা কব। আমি কি পাকের ঘরে আছি? আমার তো মনে হচ্ছে না। আসলে আমি না অন্য জায়গায় চলে গেছি, মনে হয় কোনো শোতে চলে গেছি। মনে হয় না আমি রান্না কাজে আমার কাছে কিন্তু মনে হয় যারা সারা পৃথিবীর যারা যে প্রফেশনেই থাকুক না কেন, রান্না তো করে, খেতে তো হবেই, নালে তো বাঁচবো না। আর রান্না করা মানে হলো উফ কখন রান্না হবে আর কত মজা হবে, কত সুন্দর করে তত মানে খেতে পারবো। তো রান্নাঘরে আমার মনে হয় যারাই রাঁধে তারা চুলো বাঁধে, আর তারা কিন্তু করে গুনগুন করে গানও করে। ঠিক বলেছো। এখন আমরা ছোট একটা ব্রেক নিয়ে নিই। আচ্ছা দর্শক, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন পাখির ঘরে। বিরতি থেকে ফিরে এলাম। মিনু আপা, চলো দেখি। হ্যাঁ, যে দারুণ গন্ধ আর রংটা এত সুন্দর, খেতে না জানি কেমন হবে। তাই মজা হবে মনে হয়, তাই না? আর অপেক্ষা করতে পারছি না। অবশ্যই তোমার হাতে একটু ঝোল রাখবো আমরা। আচ্ছা, এটা দিয়ে পরোটা দিয়ে খেতে, পরোটা বা নান রুটি সবকিছুর সাথে এটা খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ। এখন এটা কারিশমাটা হলো আমার হাতে। কি ওটা কি? দাঁড়া, বলবো। জাদু। তোমার হাতে জাদু আছে? হ্যাঁ, একটু আছে, একটু। আচ্ছা, এখন আমরা একদম লাস্ট মানে একটু কাঁচা মরিচ দিয়ে দিব। আচ্ছা মিনাপা, দেখো তো একটু হয়েছে না? ও, একটা জিনিস বাকি আছে, আমি মনে করিয়ে দিই। কি বলো? জাফরান। ওটা তো পরে। ও আচ্ছা আচ্ছা। যখন একদম লাস্টে আমরা ডেকোরেশনে যাব তখন ওটা দিয়ে দেবো। দেখো তো লবণটা হয়েছে কিনা। নাইস, একদম পারফেক্ট। অসাধারণ। এখন এটা নামিয়ে ফেলবো। তবে আমাদের এটা ভালোই লাগলো। আমি এটা বন্ধ করে? হ্যাঁ, বন্ধ করে দাও। আচ্ছা আচ্ছা, আমরা ঢেলে দিই। আচ্ছা, ও ঢালার পরে তুমি জাফরান দিবা? ঢালার পরে জাফরান দিয়ে দিবা। এটাই হচ্ছে আমার স্পেশাল একটা রেসিপি। জাফরানটা দিয়ে দেবো। দেখতে ভীষণ সুন্দর লাগছে, কিন্তু আমার খুব ভালো লাগছে। অনেক সুন্দর। দারুণ দেখাচ্ছে। জাফরানের জন্য জাফরানের একটা সুন্দর রং। একটু দিয়ে দাও। আমাদের শাহী বিফ কারি অসাধারণ দেখতে, খেতেও নিশ্চয়ই অসাধারণ হবে। আমার আর তর সইছে না, আমি কখন খাবো। চলো তাহলে আমরা এটাকে নিয়ে আমরা টেবিলে বসি। এখন তুমি খেয়ে বলবা আসলে এটা কেমন হয়েছে। সত্যি করে বলবা। হ্যাঁ, অফকোর্স। আমি শুরু করছি, দর্শক দেখি টেস্ট করে কেমন হলো। তুমি কিন্তু একটু উল্টাপুল্টা কথা বলবা না, সত্যি করে বলো। একদম
পারফেক্ট। এখন আমি খেয়ে দেখব। লবণ, মশলা, মাংসের সেদ্ধ, সুঘ্রাণ, ইভেন মানে প্রত্যেকটা স্মেল পাচ্ছি আমি। আসলে ভালো মজা লাগলো। হয়েছে, বুঝছো? আমি তো বললাম তোমার কারণে মজাটা হয়েছে, কেন জানো? তুমি গানগুলো শুনিয়েছো আর আমি মজা দেওয়ার চেষ্টা করছি যেন তুমি খেয়ে বলতে পারো যে ভাবি তোমার রান্নাটা অনেক মজা হয়েছে। আর আমি তোমার রান্না দেখে দেখে মনে হচ্ছিল যে কখন খাবো, কারণ দেখতেই মনে হচ্ছিল অনেক মজা হবে। আসলে কিন্তু খুব মজা হয়েছে দর্শক, অসাধারণ। এখন আমরা বিদায় নিব, আমরা খেতে খেতে গান গাইতে গাইতে বাড়ি যাব। ঠিক আছে দর্শক, আজ এখানেই বিদায় নিব। এই ঈদের আনন্দে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই কামনাই করছি। আল্লাহ হাফেজ। ভাবি তোমাকে অনেক ধন্যবাদ এত অসাধারণ একটা রান্না খাওয়ানোর জন্য। আর ঈদের দিনের এই রান্নাটা, এটা বোধহয় আমাকে এত আনন্দ দিয়েছে যে আমার মতো মানে খাবার যারা পছন্দ করে আমি তাদের মধ্যে একজন। রান্না দেখতে পছন্দ করি, খেতে পছন্দ করি। তোমাকে অনেক ধন্যবাদ। আর মাই টিভিকে আমার অনেক ধন্যবাদ। মাই টিভির দর্শকদেরকে আবারও ঈদ মোবারক, এবং আপনারা অনেক অনেক আনন্দে ভালো ভালো রেসিপি এবং এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন, কারণ আমার ভীষণ ভালো লেগেছে। এবার আপনাদেরকে আমি স্পেশালি ঈদের দিনে একটি গান অবশ্যই শোনাবো, কারণ এটা পিয়া ভাবির পাওনা, আর আমারও ইচ্ছে করছে গান গাইতে। অক্ষর তার দুটো যেন একটি ছোট পাখি ঠোঁটে, ছোট শেখর কুটো, প্রেম কথাটাই ছোট। অক্ষর তার দুটো যেন একটি ছোট পাখি ঠোঁটে, ছোট শেখর কুটো, প্রেম কথা